আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আমড়ার চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমে আমি আমড়াগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এইভাবে আমড়াগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি গাগুলোকে কেটে কেটে নিইনি, এটা আমি প্রেসারে সিটি মেরে নেব, সেই জন্য এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে অল্প একটু প্রেসারে জল দিয়ে দিচ্ছি আর আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। চাপাটা দিয়ে আমি এটা সিটি মেরে নেব। আমি এটা দুটো সিটি মেরে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি। প্রেসার থেকে আমড়াগুলো ঢেলে নিয়েছি, ঠিক এইরকম সেদ্ধ করে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ কালো সর্ষে। এখানে আমি চাটনিটাতে সর্ষে ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দেব না। এবার সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। সর্ষেটা ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধ উঠে গেছে। এখন এবার যে সেদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আপনারা একটু হাতে করে এগুলো শাঁসটা বার করে নিতে পারেন, আমি একটু খুন্তি দিয়েই শাঁসটা বার করে নিচ্ছি আমড়ার আঁটিগুলো থেকে, কেননা একদমই গলে গেছে। শাঁসগুলো খুবই নরম হয়ে গেছে, যেহেতু মানে প্রেসারে সিটি মেরেছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে আমি 150 গ্রামের মতো চিনি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দেবেন, কেননা অনেকে টক টক খেতে ভালোবাসেন, আমরা মিষ্টি খেতে ভালোবাসি, তো একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিয়েছি। চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, সেই হিসাবে আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আপনারা যেরকম স্বাদের ভালোবাসেন সেই রকম অনুযায়ী চিনিটা দেবেন। বেশ ভালো করে ফুটে গেছে, চাটনিটা হয়েই গেছে। কড়াতে করলে অনেকটা সময় লাগতো, তাই প্রেসারে সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি দিয়ে দেবো এবার 1 চামচ সর্ষে বাটা। আমি কালো সর্ষে 1 চামচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটা দিলে স্বাদটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, খুব টেস্টি হয়। এটা খিচুড়ি ভাতের সঙ্গে খুবই এই চাটনিটা ভালো লাগে। যদি এইভাবে কেউ বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি যেভাবে চাটনি করি আমরা সেইভাবেই করে দেখালাম। চাটনিটা হয়েই গেছে, এবার আমি ঢেলে নেব। আমি কড়া থেকে চাটনিটা এবার ঢেলে নিলাম। ঠিক এই রকম দেখতে হয়েছে। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।